হ্যালো, কেমন আছেন সবাই? আজকে জুলাইয়ের 10 তারিখ। তো একটু আমার বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আর একটু আপডেট দেব। তো হচ্ছে আমার ছোট্ট ব্যাকইয়ার্ড, মানে আমার বাড়ির ছোট্ট একটি বাগান। তো বাগানটাকে সাজিয়েছি নিজের মনের মতো করে, যতটুকু পেরেছি, যতটুকু সাধ্যের মধ্যে ছিল চেষ্টা করেছি বাগানটা ছোট হলেও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি আমার বাগানের আপডেট। তো এখানে আছে আমার বাগানে গাঁদা ফুল, তাছাড়া আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। আর এই পাশটাতে আমি আজকে মেনলি যে জিনিসটা শেয়ার করার জন্য ভিডিও করছি সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ। খুবই বিখ্যাত, ইংল্যান্ডের খুবই বিখ্যাত হাসনা হেনা ফুলের গাছ। এবং আমার মনে হয় ইংল্যান্ডে খুব কম মানুষের কাছেই এই হাসনা হেনা ফুলের গাছ আছে। তো আমার জানা মতে যার কাছে সবচেয়ে বেশি এবং বড় হাসনা হেনা ফুলের গাছ সে হচ্ছে অপরূপা ঘোষ ইতি। ওর বাড়িতে আছে দুটা হাসনা হেনা ফুলের গাছ। আর ওর বাড়ির যে গাছ দুইটা, সেখান থেকেই আমি দুইটা ছোট্ট ডাল আমাকে দিয়েছে ইতি 2 বছর আগে। তো সেই ছোট দুইটা ডাল থেকেই একটা ডাল মরে গিয়েছিল, আর এই যে একটা ডাল এই যে আস্তে আস্তে 2 বছরে এত বড় হয়েছে। তো হচ্ছে আমার বাড়ির হাসনা হেনা ফুল। আর এই বছর প্রথম আমি হাসনা হেনা ফুলের দেখা পেলাম। সন্ধ্যার সময় কি যে সুন্দর মানে গ্রান বের হয়, মানে কি বলবো, বলার মতো না। একটা নেই ফুল, এই যে দেখুন, খুব সুন্দর ফুলের গন্ধ, সুবাস বলা যায়। খুবই সুন্দর ফুলের সুবাস, মানে আমার এই পুরা যে এখানের যে আমার যে ডেকটা আছে সেই ডেকের মধ্যে রেখেছি। তো খুব সুন্দর স্মেল দেয়। আর এখানে হচ্ছে আমার একটা জেসমিন ফুলের গাছ আছে, এটাও পাশাপাশি রেখেছি। এটা অনেক বড় হয়েছিল, এবার এটাকে কেটে ছেটে একদম ছোট করে রেখেছি। এই যে ডালপালা সব কেটে টেটে এটাকে অনেক ছোট করেছি। অনেক ছোট করার কারণ আছে, কারণটা পরে এক সময় বলবো। তো এটাকে ছোট করে রাখা হয়েছে আপাতত। এই পাশে এই যে খুব সুন্দর লিলি ফুল ফুটেছে, মানে ফোটা শুরু করেছে। তো এই বছর দেখলাম আস্তে আস্তে হলুদ থেকে কেন যেন সাদা রূপ ধারণ করছে। হয়তো লাস্ট 6-7 বছর ধরে এই লিলি গাছটা ফুল দিয়ে আসছে, এবছর একটু টায়ার্ড হয়ে গেছে। তো এই জন্য হলুদ রংটা আর বের হচ্ছে না, সাদা রঙই বের হচ্ছে, মানে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এটাকে হয়তো একটু কি বলে সার টার দিতে হবে, ভিটামিন যুক্ত খাবার খাওয়াতে হবে। তো হচ্ছে আমার ডেকের উপরে। তাছাড়া আমি এই গাছটা থেকেই, মানে এই হাসনা হেনা ফুলের গাছ থেকে একটা ডাল ভেঙে এখানে আরেকটা করেছি। এটা গত বছর করেছি, মানে গত বছর উইন্টারে আমি একটা ছোট্ট ডাল আসলে ভেঙে গিয়েছিল, আমি ভাঙিনি। তো সেই ডালটাকে আমি ছোট্ট একটা পটে রেখে দিই। তো সেটাই আস্তে আস্তে এই যে এই বছর এত বড় রূপ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এটার সাথে 2-3টা লাউয়ের গাছ উঠেছে। এই যে নতুন করে মনে হয় বীজ পড়েছিল মাটিতে, লাউয়ের গাছ উঠেছে আর ফুল দেবে করছে। গাছটা বেশ বড় হয়েছে এবছর। তো হচ্ছে আমার বাগানের ডেকের উপর হাসনা হেনা ফুল গাছের আপডেট। আর এখন আমি আস্তে আস্তে যেটা করব, একটু দেখাই এই পাশের ফুলগুলা দেখাই। খুব সুন্দর রোদ, একটু আগেই সব গাছে জল দিয়েছি। এখানে হচ্ছে গুজবেরি, প্রচুর পরিমাণে আমার বাগানে এবার গুজবেরি ধরেছে। তো গুজবেরি আসলে 2 ধরনের, হচ্ছে একটা আর হচ্ছে একটা গুজবেরি। আর এই তো করলা ধরা শুরু করেছে আমার বাগানে এবছর। সব কিছু একটু লেটে হওয়ার কারণটা তো আমি পরে বলবো, সব কিছুই লেটে। বাট ঠিক আছে, আপাতত সুন্দর করে গুছিয়ে রেখেছি। ভাবলাম একটু গার্ডেনটা দেখাই, হয়তো আগামীকাল আবার সব কিছু দেখাবো, মানে সবগুলা প্লান্টে কোনটাতে কি হয়েছে না হয়েছে সব দেখাবো। একটা জিনিস লাস্টে একটু শেয়ার করি, যেটা আমার খুব ইচ্ছে করছে সবার সাথে শেয়ার করার। আসলে বাগান করতে ভালোবাসি, এই জন্যই হয়তো এত এক্সাইটেড। এই দেখুন আজকে লাউ গাছে কত ফুল এসেছে, একটু দেখাই। অনেক ফুল ফুটেছে লাউ গাছে,
অনেক ফুল ফুটেছে। আর কি কি লাউ হয়েছে, কতগুলো লাউ হয়েছে সেটা আমি আগামীকাল ভিডিওতে দেখাবো। তা এখনই রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের ভিডিও দেখার অপেক্ষা করবেন। ধন্যবাদ।